সেগুলো সব হোমমেড না নাকি? সস এন্ড এভরিথিং। ওকে। এটা যে ফুচকা বেলপুরি এটা Hi everyone, so welcome back to my channel. That's Ammo. And এই তো আমরা খিলগাতে এসেছি and হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করলাম। আর আই হোপ আপনারা সবাই আমাদের ভিডিওগুলো দেখছেন আর ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে ঈদ চলে আসলো, তবে রমজান মাস শেষ হয়ে যাচ্ছে। এটাই আমার কাছে বেশি খারাপ লাগে, কেননা আমার খুব পছন্দের একটা মাস এই রমজান মাস, আর এই মাসটাই শেষ হয়ে যাবে। তবে যাই হোক, আজকে যেহেতু বের হয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। জায়গাটা কি সুন্দর, তাই না? এটা খিলগাতে। এখানে আপনারা যদি না এসে থাকেন আসতে পারেন। এখানে একটা ছোট্ট ফুড কোর্টের মতো রয়েছে। এখানে অনেক টাইপের খাবার পাওয়া যায়, আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে খেতে পারবেন অবভিয়াসলি। আর আমার কাছে এই জায়গাটা ভালো লাগে কারণ এখানে বসার বেশ ভালো স্পেস আছে। আপনার ফ্যামিলিকে নিয়ে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে শুধু খিলগা না, আরো অনেকগুলো জায়গা দেখাবো। যেমন এখন আমি আছি ওয়ারিতে, আর এই মেহেদিগুলো দেখে আমার তো একেবারে খুবই ভালো লাগে, কারণ এখানে এত সুন্দর সুন্দর মেহেদি রয়েছে, আমি যে কোনটা রেখে কোনটা কিনবো বুঝতেই পারি না। আর সব থেকে ভালো লাগছে এইবারের এই স্টিকারগুলো। এই স্টিকারগুলো এখনকার সময়ের একদম ট্রেন্ডিং। সো আপনারা যারা এখনো কিনেননি তারা কিনতে পারেন। আমি 20 টাকা করে এখানে প্রায় অনেকগুলো স্টিকার কিনেছি, আর এখানে পুরো হাতেরও অনেকগুলো সুন্দর সুন্দর স্টিকার রয়েছে। তো আপনারা যারা মেহেদি ঠিক মতো দিতে পারেন না বা দিতে আপনাদের অলস মনে হয়, তারা কিন্তু এইরকম স্টিকার গুলো কিনে নিয়ে হাতের মধ্যে দিয়ে নিতে পারেন। ঈদে যেহেতু হাত অবশ্যই সাজাতে হয়, তো চেষ্টা করি একটু ইউনিক কিছু ট্রাই করার। তো এবার দেখি এই স্টিকার গুলো আসলে কেমনটা কাজ দেয়। এই স্টিকার গুলো কিন্তু ছোটবেলায় লিজানের সাথে অনেক পেতাম, মমতাজের সাথে অনেক পেতাম, ফ্রিতেই পেতাম। এখন যদিও একটু কিনে নিতে হয়। তো এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে। আমার মনে হয় ওয়ারি ছাড়া আরো সব জায়গাতে এরকম অনেক সুন্দর সুন্দর স্টল নিয়ে বসেছে, অনেক টাইপের মেহেদি পাওয়া যায়। আর এই মেহেদি স্টলের ঠিক পাশেই সিক্রেট রেসিপি আছে, যেখানে আমি বেশ অনেক বছর থেকে আসলে যাই না, তবে এই ওয়ারি ব্রাঞ্চে ফার্স্ট টাইম আমি গেলাম। আর আমি যদি একটু খাবারের বিষয়টা বলি, নাইম এখানে খুঁজছিল যে কি খাওয়া যায়, আর ততক্ষণে আমি আসলে অর্ডার করেছিলাম এই চকলেট কেকটা। আমার খুবই পছন্দ, তবে এবার আসলে চকলেট কেকটা আমার কাছে একেবারেই ভালো লাগলো না। লোকাল যে কোনো দোকানে যেমন তারা সেল করে সেরকমই মনে হলো। জানি না এমনটা কেন মনে হলো, কারণ সিক্রেট রেসিপি একটা অনেক আমি বলবো ল্যাভিশ টাইপের রেস্টুরেন্ট, তো সেখানকার খাবারগুলো একটা ফাইন ডাইনের মতো হয়ে থাকে। তো আমার কাছে এবার আসলে খাবারটা একেবারে ভালো লাগলো না, এবং নাইম অর্ডার করেছিল পরবর্তীতে কিছু খাবার। তো আমার কাছে আসলে পেস্ট্রিটা ট্রাই করার পরে আর মনে হলো না যে তাদের বাকি খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। এনিওয়ে, আমার ওয়ারিতে ঘোরাঘুরি এই পর্যন্তই। তারপর আপনাদেরকে নিয়ে যাচ্ছি ডিরেক্টলি বেইলি রোডে। আমার সবচাইতে পছন্দের জায়গা এই বেইলি রোড। এই বেইলি রোডে প্রতি বছর এত সুন্দর করে সাজানো হয়। আমি যেখানেই যাই না কেন, বেইলি রোডে যতক্ষণ পর্যন্ত আমি না আসবো ততক্ষণ আমার মনই ভরবে না। আর বেইলি রোডে আসলে আমার কাছে মনে হয় সব থেকে বেশি কালেকশন গুলো আমি অ্যাভেলেবল পেয়ে থাকি, এবং সাইজ গুলো অ্যাভেলেবল পেয়ে থাকি। অন্যান্য যে কোনো ব্রাঞ্চে আমি গেলে, যে কোনো ব্র্যান্ডের কথাই বলছি, আমি অতটা ভালো পাই না। তবে বেইলি রোডে আমি সব ধরনের কালেকশন গুলো খুব ইজিলি পেয়ে যাই। এটা আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি। সেগুলো সব হোমমেড না নাকি? সস এন্ড এভরিথিং। ওকে। এই জিনিসটা আগে খেয়েছিলাম গুলশানে, খুব ভালো লেগেছিল। তো এবার বেইলি রোডেই পেয়ে গেলাম, আর স্টুডেন্টরা মিলে স্টল বসিয়েছে, খুব ভালোই লাগছিল। তো আমার কাছে আসলে বেইলি রোডে যেমনটা বললাম সব খাবারগুলোই মোটামুটি ভালোই লাগে। আজকের ঈদের মার্কেটগুলো কেমন, কোন এরিয়াতে কিরকম, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না কতটুকু শেয়ার করতে পেরেছি। মার্কেটের থেকে বেশি আমি কোথায় কোথায় ঘুরেছি সেটা শেয়ার করেছি। তবে নতুন আরেকটা ব্লগে শেয়ার করব কোন মার্কেটে কি কি পাওয়া যাচ্ছে এবারের ঈদে। তো আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে, কষ্ট করে একটু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ, আর একটু কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও আপনারা দেখতে পছন্দ করেন। আমরা সেরকমই ব্লগ তৈরি করব এবং আপনাদের সাথে শেয়ার করব। ঈদ মোবারক অগ্রিম।